ঐতিহাসিক রূপান্তরের ঘোষণা। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নবম পে স্কেলে প্রশাসনের ন্যায্যতা, প্রেরণা ও স্থিতিশীলতার নতুন যুগ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের দিনটি রাষ্ট্রের প্রশাসনিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে থাকল। বহু আলোচনা, পর্যালোচনা এবং প্রত্যাশার পর জাতীয় নবম পে স্কেলের আনুষ্ঠানিক প্রকাশ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই নতুন বেতন কাঠামোকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত মর্যাদা, জীবনমান এবং কর্মদক্ষতা উন্নয়নের একটি সুসংগঠিত উদ্যোগ হিসাবে বর্ণনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, রাষ্ট্রযন্ত্রকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও আধুনিক করে তুলতে মানব সম্পদের ন্যায্য মূল্যায়ন অপরিহার্য। সেই প্রয়োজন থেকেই নবম পে স্কেলের বাস্তবায়ন। নতুন পে স্কেলের মূল দর্শন হল ভারসাম্য, স্বচ্ছতা এবং টেকসই আর্থিক কাঠামো। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যেই বাস্তব সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছিলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন ও চিকিৎসা খরচের চাপ, এসব বিষয় বিবেচনায় এনে কাঠামোটি পুনর্গঠন করা হয়েছে। বিভিন্ন গ্রেডের বেসিক বেতন যুগোপযোগীভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মচারীরা আর্থিক নিরাপত্তার অনুভূতি পান এবং কর্মক্ষেত্রে আরও মনোযোগী হতে পারেন। এই পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বেতন নির্ধারণে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব সক্ষমতা, বাজার দর এবং সামাজিক বাস্তবতার সমন্বয়ে একটি পরিমিত কাঠামো গড়ে তোলা হয়েছে। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বিশেষ সহায়তামূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে আয় বৈষম্য কমে এবং কর্মক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা পায়। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য দায়িত্বভিত্তিক প্রণোদনা ও কর্মফল নির্ভর সুবিধা নিশ্চিত করা হয়েছে। ভাতা ব্যবস্থায় এসেছে যুগোপযোগী সংশোধন। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় খাতে সহায়তা বাড়ানো হয়েছে। শহর ও গ্রামভিত্তিক ব্যয়ের পার্থক্য বিবেচনায় অঞ্চলভেদে সুবিধা সমন্বয়ের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য অতিরিক্ত প্রণোদনা চালু করা হয়েছে, যাতে সেবা প্রদান ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকে এবং প্রত্যেক নাগরিক সমানভাবে সরকারি সেবা পান। ইনক্রিমেন্ট কাঠামোতে যুক্ত হয়েছে কর্মদক্ষতা ভিত্তিক মূল্যায়ন। নির্দিষ্ট সময়সীমা পূরণের পাশাপাশি কর্মসম্পাদন, প্রশিক্ষণ গ্রহণ এবং দক্ষতা উন্নয়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এতে কর্মক্ষেত্রে ফলাফলমুখী সংস্কৃতি গড়ে উঠবে এবং কর্মচারীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহিত হবেন। পদোন্নতির ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। পেনশন ও অবসর সুবিধার অংশটি নবম পে স্কেলের একটি বিশেষ শক্তিশালী দিক। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পেনশন গণনা পদ্ধতিতে সংশোধন আনা হয়েছে। স্বাস্থ্যসেবা সহায়তা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে অবসর জীবনের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রের প্রতি অবদান রাখা কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষায় এই পদক্ষেপ একটি মানবিক অঙ্গীকারের প্রতিফলন। সরকার মনে করছে, এই নতুন বেতন কাঠামো প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে। কর্মোদ্যম বৃদ্ধি, দায়িত্বশীলতা শক্তিশালীকরণ এবং সেবা প্রদানে গতি আনার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হল দক্ষ, সৎ এবং প্রেরণাদায়ী মানব সম্পদ। তাদের যথাযথ স্বীকৃতি ও প্রণোদনা নিশ্চিত করা মানেই উন্নয়নের পথকে সুদৃঢ় করা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও নবম পে স্কেল একটি সুপরিকল্পিত পদক্ষেপ। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে আভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা উৎপাদন, বাণিজ্য ও সেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। একই সঙ্গে সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা ও জীবনমান উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাস্তবায়ন প্রক্রিয়াকে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাজেট সমন্বয়, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা এবং প্রশাসনিক পর্যবেক্ষণ জোরদার করার মাধ্যমে কাঠামোটি সুষ্ঠুভাবে কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বেতন ও ভাতা ব্যবস্থা আরও সহজ ও নির্ভুল করার উদ্যোগও নেওয়া হয়েছে। আজকের এই ঘোষণা শুধু একটি আর্থিক পুনর্বিন্যাস নয়, এটি রাষ্ট্রের প্রশাসনিক দর্শনে একটি ইতিবাচক রূপান্তরের সূচনা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাদের কর্মজীবনে নতুন আস্থা ও উদ্দীপনা যোগ করবে এই পে স্কেল। রাষ্ট্রের উন্নয়ন অভিযাত্রায় যারা নিরলস পরিশ্রম করে চলেছেন, তাদের জন্য এটি সম্মান, স্বীকৃতি এবং প্রেরণার প্রতীক। জাতীয় নবম পে স্কেলের প্রকাশের মধ্য দিয়ে প্রশাসনে দক্ষতা, ন্যায্যতা ও আধুনিকতার যে নতুন ধারা সূচিত হল, তা দেশের সার্বিক অগ্রগতিতে সুদূর প্রসারী অবদান রাখবে, এমন প্রত্যাশাই আজ সর্বত্র।